এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ কোড নম্বর 11 কলকাতা হাইকোর্টের জাস্টিস সৌমেন সেন এবং জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে পোস্টেবল মামলার শুনানি ছিল। সেই মামলা গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো। কোর্ট নতুন করে এক্সপার্ট কমিটি ঠিক করে দেবেন। বিস্তারিত জানাবেন কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী হাসান আলমগীর স্যার। ওনার নিকট থেকে বিস্তারিত শুনে নেবেন। আর পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে অবগত করা হবে এবং জানানো হবে। খুব গুরুত্বপূর্ণ আপডেট। অনেক দিন ধরে এই মামলা অগ্রগতি হচ্ছিল না, শেষ পর্যন্ত একটু অগ্রগতি হলো। আবার পরবর্তী আপডেট কি আসবে বিস্তারিত জানতে পারবেন। ওরা যে অ্যাপ্লিকেশনটা করেছে বোর্ড প্রশ্নবলের মামলায় মডিফিকেশানে অর্ডারের, ওরা এখন ওটাকে মডিফিকেশান বলছে না, ওরা বলছে একটা ক্লারিফিকেশান অ্যাপ্লিকেশান। কারণ অর্ডার অনুযায়ী আমরা আরও এক্সপার্ট চাইলে নিতেই পারি, এরকমটা বলে কোর্টই বলেছে। তখন ডিভিশন বেঞ্চ বললো তাহলে তুমি কেন করেছো অ্যাপ্লিকেশান, যদি নিতেই পারো তো নাও। তো বললো না, যেহেতু ডিসপোজ অফ হয়ে গেছে মামলাটা সেই জন্য আমরা করেছি। এবার আমাদের বক্তব্য হচ্ছে সাবজেক্ট এক্সপার্ট আরও বাড়ানো হোক, কারণ 7খানা প্রশ্নের রেসপেক্টে আমরা উত্তরে আসতে পারছি না এক ঐক্যমতে আমাদের এক্সপার্ট। আমরা যেটা বললাম যে এটা কে বলছে, এটা কি বোর্ড বলছে নাকি যে এক্সপার্ট কমিটি হাইকোর্টের নির্দেশে গঠন হয়েছে সে বলছে? তো ওরা বললো আমাদের কাছে রিপোর্টের একটা খসড়া আছে। আমরা বললাম রিপোর্ট আমাদেরকে দেওয়া হোক। তখন ওরা বললো যে রিপোর্ট আমাদের, এটা রিপোর্ট নয়, ঠিক এটা একটা স্ট্যাটাস রিপোর্ট, মানে প্রশ্ন ভুলের রিপোর্ট নয়, কি পরিস্থিতি চলছে বর্তমানে তার একটা স্ট্যাটাস রিপোর্ট। কোর্ট সেটা দেখলো, দিয়ে আমরা বললাম যে দেখুন এখানে এক্সপার্ট কমিটির কথা কোথায় বলা আছে, যে এক্সপার্ট কমিটির সাবজেক্টের এক্সপার্ট যে 5টা সাবজেক্টে 15টা এক্সপার্ট মিলে এই রিপোর্টটা দিচ্ছে, এটা তো কোথাও নেই। মানে এটা আমরা গেস করেই বললাম অ্যাকচুয়ালি, কারণ রিপোর্টটা আমাদেরকে হাতে দেওয়া ছিল না। এবং কোর্ট বললো তাই তো, এটা তো বোর্ড বলছে। তখন বোর্ডের আইনজীবী বললেন যে হ্যাঁ বোর্ড বলছে ঠিক আছে, কিন্তু দেখুন ওখানে রেফারেন্স হিসেবে দেওয়া আছে যে এক্সপার্ট কমিটির সবারই মতামত এটা। বলছে না, এক্সপার্ট কমিটির রেজলিউশন তোমাকে দেখাতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, এইটার জন্য মামলাটা অ্যাডজন হলো। এইবার আমরা তারপর কাউন্টার আর্গুমেন্ট, যেটা আমাদের আর্গুমেন্ট ছিল কি, যে এর আগে প্রভিশনাল আনসার কি যখন বেরিয়েছিল 2023 সালের 10ই জানুয়ারি, আর ফাইনাল আনসার কি বেরিয়েছিল 2023 সালের 9 ফেব্রুয়ারি, এর মধ্যে ওরা নিজেরাই বুঝতে পেরে 4টে প্রশ্নের রেসপেক্টে সবাইকে নাম্বার দিয়েছিল। আমরা বলতে চাইছি যে এই যে 7টা প্রশ্ন, যে সংখ্যাটা যাই হোক না কেন সব প্রশ্নের, এই প্রশ্নের নিরিখে প্রত্যেককে নাম্বার দিতে হবে। তো এই প্রশ্নের নিরিখে প্রত্যেক মামলাকারীকে নাম্বার দেওয়ার কথাটা আমরা অল্টারনেট আর্গুমেন্ট। কোর্ট বলছে আমরা ওটা পরে ভাবছি, আগে ওরা রেজুলেশনটা আমাদেরকে দেখা। আর একটা সেটা হচ্ছে যে ফাইনালি যেটা হলো সেটা হচ্ছে কোর্টের তরফ থেকে এটাও একটা জিনিস সামনে এলো। আমরা যেটা বললো কোর্ট, আমরা বললাম যে বোর্ড বায়াস হতে পারে, কারণ বোর্ড এরকম ভুলভাল রিপোর্ট দিচ্ছে, আমরা বোর্ড নিয়ে আপত্তি জানাচ্ছি। স্বাভাবিকভাবে এই জিনিস ওদের তরফ অবজেকশন এলো, কিন্তু কোর্ট বলছে যে সেরকম হলে এই প্রশ্নের নিরিখে এক্সপার্ট আমরা নির্বাচন করে দেবো। এটা কোর্ট বলেছে, এটা আমাদের জন্য ভালো খবর।